এইটা কেমন কথা কইতেছেন জয়বাবু? দলিলের মতো একখান গুরুত্বপূর্ণ জিনিস আপনি হারাই ফেললেন। সেটা আমরাও বুঝতে পারছি না। তবে দলিলটা ৩-৪ মাস ধরে পাওয়া যাচ্ছে না। তোদের দাদু আর আমি তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজেছি, কোথাও পাইনি। তোমাদের কাউকে জানানো হয়নি কারণ এখনো বুঝে উঠতে পারিনি যে ওই দলিলটা কোথায় যেতে পারে বা এরপর আমরা কি করব সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। আবির কোথায় গেল? একটা ফোন করা কি উচিত হবে? সেই ডিসিশনটাও তো নিতে পারছি না। আজই হঠাৎ এত রাতে বেরোতে হলো ওকে? আজ রাতে এমন একটা ঘটনা ঘটলো বলে কথাটা বলা হলো। তোমরাও ভাবো কি করে কি করা যেতে পারে বাড়ির দলিলটার ব্যাপারে। দাদু, তুমি তাহলে কাউকে কাউকে এটাও বলো যে ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে যদি বাড়ির কোথাও থেকে দলিলটা খুঁজে পায়। ওই তো আবির এসে গেছে। এত রাতে তুমি কোথায় গেছিলে আবির? ঝুমুরকে উদ্ধার করতে। আবির, তুই ওকে কেন নিয়ে এসেছিস সেখানে? এরকম তো কোনো কথা ছিল না। কি হয়েছে হঠাৎ? মা, কি হয়েছে, কেন হয়েছে, এই সব প্রশ্নের উত্তর কৌশিকী দেবে। তোমার প্রিয় পাত্রী। এসব কি বলছিস তুই? কৌশিকীকে কেন এর মধ্যে জড়াচ্ছিস? আমি না মা, কৌশিকী নিজের মধ্যে ঢুকেছে আমার বারণ করার পরেও। ওকে আজকে বলতে হবে ঝুমুরকে ওই এনজিওতে পাঠানোর পর ওখান থেকে কোথায় পাঠানোর প্ল্যান করেছিল, উত্তর দিতে হবে। কৌশিকী, চুপ করে দেখো না, সত্যি সত্যি সবটা ভালো, তাতে তোমার ভালো। মুখ বন্ধ রাখলে পুলিশ জোর করে মুখটা খোলাবে। অভিতাজকে আমি ফোন করে খবর দিয়ে দিয়েছি, ওরা আসছে। বন্ধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।